নদিয়া ভীমপুর থানার অন্তর্গত আসাননগরে এক হতদরিদ্র গরিব বৃদ্ধ মহিলার সরকারি ভাতার টাকা বেশ কিছু বছর ধরে ঢুকছে অন্য একটি অ্যাকাউন্টে। নদিয়া জেলা ভীমপুর থানার অন্তর্গত আসাননগর ঢাকা পাড়া এক বিধবা মহিলার ভাতা বগুড়ার এক অজানা ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে বেশ কিছুদিন ধরেই। 2023 সালে তার লাস্ট অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা টাকা ঢোকে এবং তারপর থেকে এখনো পর্যন্ত তার অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য একটি বগুড়ার ব্যাংক অফ ইন্ডিয়ার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে কয়েক বছর ধরে। অন্য অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার স্টেটমেন্টে তিনি দেখতে পান এবং তার ব্যাংকে স্টেটমেন্ট তুললে তিনি দেখতে পান অন্য অ্যাকাউন্টে ঢুকছে। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ বিডিও অফিস এবং থানায় জানালেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সরকারি অফিসে ঘোরাঘুরি করার পরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি সরকারি আধিকারিকরা। কি করে দীর্ঘদিন ধরে অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে উঠছে প্রশ্ন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এই মহিলা এখন বিচারের আশায় দিন কাটাচ্ছেন। তিনি অত্যন্ত গরিব মহিলা, খুব কষ্টে দিন যাপন করে। এই অবস্থায় তার ভাতার টাকা না ঢোকায় খুব কষ্টে দিন যাপন করছে। এই অবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ চাইছেন তিনি। আমি যা খোঁজ খবর নিলাম, ব্যাংকের স্টেটমেন্ট তুললাম, মায়ের জন্য বহুবার কালেক্টর অফিস, বিডিও অফিস আমি ঘোরাঘুরি করেছি, অন্তত 8-10 বার গিয়েছি আমি। ওই একই কথা বলে যে আমরা দেখছি, করে দেবো, আমরা পাঠিয়েছি, এইসব নানান রকম কথাবার্তা বলে। তারপরে রাগ করে আর মাঝে কিছুদিন যায়নি। তারপরে তো ইলেকশন ফিলেকশন চলে আসলো, তার মধ্যে তো কাজ একবার গেছিলাম, তাও বললে এখন আর হবে না, এখন ইলেকশনের জন্য কাজ ফাজ সব বন্ধ। তারপরে লাস্টে বাধ্য হয়ে আমি ওই আমাদের পিএস ভীমপুর পিএসকে মেজবাবুর কাছে গিয়ে সরাসরি আমি কমপ্লেন করি। ওই মায়ের বিধবা ভাতার টাকা স্টেটমেন্ট তুলে বগুড়া ব্যাংকে চলে যাচ্ছে, সেই বলে আমি কমপ্লেন করি। স্যার বলেছে ঠিক আছে, আমরা ইনকোয়ারি করে দেখছি। এই বলে আমি 3 তারিখ 3/6 আমি কমপ্লেন করেছি। আবার আগামীকাল আমি বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও অফিসে গিয়েও আমি আবার নতুন করে আবার আমি কমপ্লেন করি যে ওইসব ব্যাংকের ডিটেলস দিয়ে আমি কমপ্লেন করি, যাতে যতদিন আমার মায়ের টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ওই বগুড়া ব্রাঞ্চে ব্যাংক অফ ইন্ডিয়ায় যে ভদ্রলোকের অ্যাকাউন্টে যাচ্ছে, আমি যাতে সঠিক টাকাটা আমি যাতে ফেরত পাই। আর মার একটাই অ্যাকাউন্ট হচ্ছে SBI আসাননগর, সেই অ্যাকাউন্টে যাতে সঠিকভাবে টাকাটা ঢোকে। কী সমস্যা হচ্ছে মানে সেই ব্যাংকে গেলাম, সেই পয়সা বই চেক করার জন্যে, বলে পয়সা ঢুকছে নাকি, আমার এখন একটু পয়সার দরকার। তারপরে সেই অফিসার বলল বই আছে আপনার তো বই ঠিক আছে, কিন্তু আপনি পয়সা ঢুকছে না। তারপরে বাড়ি এসে বললাম, বলে এরকম পয়সা ঢুকছে না। সে অনেক দিন পর 8-10 মাস পর তারপরে সে বললাম, তারপরে বললো তাহলে ভিডিও কল। আমি বললাম ওই জায়গা অফিসে, বললে তাহলে আপনারা কিছু করতে পারবেন না? বললে না, আমাদের তো বই হলে আমরা করতে পারতাম, কিন্তু এটা তো আপনার পয়সা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তা আমার কিছু করার নেই, আপনারা ভিডিও অফিসে চলে যান। তো অতি ফার্স্টে তারপরে আমার বড় বৌমাকে নিয়ে তারা ভিডিও অফিসে গেলাম। যাওয়ার পর তারপরে সে অফিসে তারা বললো, বলে এরকম আপনি একটা দরখাস্ত করুন, দরখাস্ত লিখে নিয়ে আসেন, সেটা জমা করুন।